আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব, হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ওমানকে যে প্রস্তাব দিল ইরান। তারপর জানিয়ে দিব, হরমুজ নিয়ে ইরানের নতুন প্রস্তাবে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। সবশেষে জানিয়ে দিব, ইরাকে যুক্তরাষ্ট্র সৌদি বিমান হামলা, নিহত বেড়ে 20। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের একটি স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর শামা টিভি অনলাইনের। IRGCর এক বিবৃতিতে বলা হয়, তাদের বাহিনী মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, সতর্কবার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালীতে চলাচলরত 3টি তেলবাহী ট্যাঙ্কারও থামিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। বুধবার 29 জুলাই ভোরে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় বলে জানানো হলেও সেগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পরই এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটন ও রিয়াদ জানিয়েছে, পূর্ব ইরাকে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব স্থান থেকে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার সমন্বয় করা হচ্ছিল। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এসব হামলার জন্য ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করেছে রিয়াদ। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ওমানকে যে প্রস্তাব দিল ইরান। হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য ওমানকে একটি অস্থায়ী ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ইরান। নতুন এই প্রস্তাব অনুযায়ী প্রণালীর একমুখী নৌ চলাচল সম্পূর্ণভাবে ইরানি জলসীমার মধ্য দিয়ে যাবে এবং বিপরীতমুখী রুটের কিছু অংশ ইরানি জলসীমার ভেতরে থাকবে। মঙ্গলবার 28 জুলাই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। গারিবাবাদি বলেন, দুই দেশের মধ্যে নৌ চলাচল পথ সমানভাবে ভাগ করার জন্য ওমানের দেওয়া একটি প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে। দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা অর্জিত না হওয়া পর্যন্ত এই ধরনের পরিকল্পনা তেহরানের নিরাপত্তা উদ্বেগের সমাধান করে না বলে জানান তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, মাস্কাট যদি ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। তেহরান কখনোই ওমান উপকূলের দক্ষিণ রুটকে স্বীকৃতি দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। উপপররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তেহরান মাস্কাটের কাছে বিষয়টি পরিষ্কার করে দিয়েছে যে তারা আর ট্রাফিক সেপারেশন স্কিম মেনে চলছে না। হরমুজ নিয়ে ইরানের নতুন প্রস্তাবে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালীটির যৌথ তদারকির বিষয়ে ওমানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে তেহরান নিজেদের একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, ওমানের প্রস্তাবে তেহরানের নিরাপত্তা উদ্বেগ ও নিয়ন্ত্রণের দাবি যথেষ্ট গুরুত্ব পায়নি। তাই ইরান এমন একটি কাঠামো চায় যেখানে এই কৌশলগত জলপথে তাদের ভূমিকা হবে প্রধান। যদিও ওমান ও ইরান কোনো পক্ষই তাদের প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেনি, তবে বিশ্লেষকদের মতে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে মত পার্থক্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG রপ্তানির প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথ নিয়ে যে কোনো বিরোধ বা উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেলের দাম এবং বৈশ্বিক বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদি বিমান হামলা, নিহত বেড়ে 20। ইরাকের অন্তত 7টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের
20 জন যোদ্ধা নিহত এবং আরও 32 জন আহত হয়েছেন। বুধবার 29 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে জানানো হয়, বাগদাদ, ওয়াসিত, নিনাওয়া, বসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালার বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে মার্কিন ও সৌদি যুদ্ধ বিমান। রাষ্ট্রীয় সমর্থন পুষ্ট এই আধা সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি ও হতাহতের এই সংখ্যা প্রাথমিক। মাঠ পর্যায়ের মূল্যায়ন শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর শেষ 72 ঘণ্টার ড্রোন হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সৌদি বিমান বাহিনী যৌথভাবে ইরাকে এই বিমান হামলা পরিচালনা করেছে বলে জানায়। সশস্ত্র এই হামলায় পিএমএফ এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন, সামরিক যান ও অস্ত্র সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইন প্রয়োগ ও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে ইরাক সরকার ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের জরুরি সভা আহ্বান করেছে।